বৈষ্ণবী আর কাঞ্জুরটান আজই নতুন বিয়ে করেছে, যার কারণে কাঞ্জুরটান খুবই খুশি ছিল। কারণ বছরের পর বছর সিঙ্গেল থাকার পর অবশেষে 3 ফিট কাঞ্জুরটানের বিয়ে হয় 6 ফুট লম্বা একটা সুন্দরী মেয়ের সঙ্গে। এরপর যতই রাত বাড়তে থাকে কাঞ্জুরটান ততই তার প্রথম বাসরাত নিয়ে উৎসাহিত হতে লাগে। রাতে বৈষ্ণবী রুমে আসার পর কাঞ্জুরটান যখনই রাসলীলা শুরু করতেই যাবে তখনই বৈষ্ণবীর মা এসে ওকে সেখান থেকে নিয়ে যায়, যার ফলে কাঞ্জুরটান কিছুটা বিরক্ত হয়ে যায়। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর কাঞ্জু বৈষ্ণবীকে ডাকতে বের হয়। তখন দেখতে পায় বৈষ্ণবী কাঞ্জুরটানকে কোনো কিছু না জানিয়েই গাড়িতে চড়ে কোথাও একটা চলে যাচ্ছে। এটা দেখে কাঞ্জু চুপচাপ তার পিছু নেয় এবং শেষমেশ একটা হাসপাতালে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে কাঞ্জু জানতে পারে বৈষ্ণবী আসলে তার দাদু অসুস্থ হয়ে পড়ার কথা শুনে নিজের প্রথম বাসরাত ছেড়ে এখানে চলে এসেছে। এরপর সিচুয়েশন একটু ঠান্ডা হলে কাঞ্জু বৈষ্ণবীকে বাড়ি যাওয়ার জন্য জোর করতে লাগে, কিন্তু বৈষ্ণবী তার দাদুকে ফেলে এখান থেকে যেতে অস্বীকার করে। তাই বাধ্য হয়ে কাঞ্জুও ওই হাসপাতালে থেকে যায়। আর কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যায়। বাড়ি ফেরার পথে কাঞ্জু মনে মনে ভাবতে লাগে জীবনে প্রথম বাসর রাতটাই এই বুড়োর কারণে নষ্ট হয়ে গেল। এরপর সকালে কাঞ্জু বৈষ্ণবীর সঙ্গে একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক তখনই কয়েকটা বাচ্চা লুকিয়ে ওদের ভিডিও করতে নেয়। এটা দেখে কাঞ্জুর পুরো মুডই খারাপ হয়ে যায়। সেদিন রাতে কাঞ্জু বৈষ্ণবীর জন্য জিলিপি নিয়ে আসে, কারণ জিলিপি বৈষ্ণবী বেশ পছন্দের ছিল। ও বৈষ্ণবীকে রোমান্সের জন্য পড়তে লাগে আর বৈষ্ণবীকে বলে লাইট অফ করে শুতে আসতে। এটা শুনে বৈষ্ণবীও তাই করে। তখন কাঞ্জু বৈষ্ণবীকে রোমান্টিক কথা বলতে শুরু করে, কিন্তু হুট করে ওর কানে কারো নাক ডাকার আওয়াজ বেশি আসে। আর পাশে তাকাতে ও দেখতে পায় বৈষ্ণবী ঘুমিয়ে ঘুমিয়ে খুবই লাউডলি ভাবে নাক ডাকছে। পরবর্তী পার্ট দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।